1971 সালে জামাতে ইসলাম পাকিস্তানের পক্ষে ছিল না। তাহলে কার পক্ষে ছিল? 1971 সালে জামাতে ইসলাম পাকিস্তান জামাতে ইসলামীর পক্ষে ছিল। যে জামাতে ইসলামী 1947 সালে পাকিস্তান রাষ্ট্রকে ইসলামী ধর্ম ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিল, যে পাকিস্তানের জন্ম হয়েছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে, যে পাকিস্তানের জন্ম হয়েছিল ধর্মের ভিত্তিতে, সেই পাকিস্তানের পক্ষে জামাতে ইসলাম ছিল না। জামাতে ইসলাম ছিল সেই পাকিস্তানের পক্ষে যে পাকিস্তান হওয়ার কথা ছিল ধর্মভিত্তিক, ইসলামী ধর্মভিত্তিক পাকিস্তান। যে মাটির জন্ম হয়েছে ধর্মের ভিত্তিতে, যে দেশের বিভাজন হয়েছে ধর্মের ভিত্তিতে, জামাতে ইসলাম সেই ধর্মভিত্তিক রাষ্ট্রটার পক্ষে ছিল। 1971 সালে বাংলাদেশ বিভক্তির বিপক্ষে জামাতে ইসলাম ছিল না। জামাতে ইসলাম ছিল সেই মতবাদের বিপক্ষে যে মতবাদ ধর্ম থেকে দেশকে আলাদা করতেছিল, বিচ্ছিন্ন করতেছিল। 1971 সালে জামাতে ইসলাম যখন দেখলো যে এই রাষ্ট্রটা আবার ধর্মভিত্তিক না হয়ে এই রাষ্ট্রটা হয়ে যাচ্ছে ধর্ম নিরপেক্ষ, সেই 47-এর ভুলের পুনরাবৃত্তি যাতে না হয় সেই ক্ষেত্রে তারা পুনরায় পাকিস্তানের পক্ষ নিল। সেই পাকিস্তানের যে পাকিস্তান হওয়ার কথা ছিল ইসলামী ধর্ম ভিত্তিক পাকিস্তান। সুতরাং জামাতে ইসলাম পাকিস্তানের পক্ষে ছিল না। জামাতে ইসলাম সেই পাকিস্তানের পক্ষে ছিল যে পাকিস্তান হওয়ার কথা ছিল ইসলাম ধর্মভিত্তিক রাষ্ট্র। তাহলে আমরা বলতেই পারি যে জামাতে ইসলাম 1971-এ স্বাধীনতার বিপক্ষে ছিল না, তারা ছিল ধর্ম নিরপেক্ষ মতবাদের বিপক্ষে, তারা ছিল ভারতীয় আধিপত্যের বিপক্ষে। আজকাল আমরা যারা ভারতীয় আধিপত্যের বিপক্ষেই কথা বলবো তাদের কপালেই শনি আছে, ধরে রাখবেন যে তার জন্য একটা বন্দুকের গুলি অপেক্ষা করতেছে। সুতরাং এই কথা বলা যাবে না।